দেশের বিভিন্ন পাড়া মহল্লায় ফার্মেসি এবং অনেক প্রতিষ্ঠিত ওষুধের দোকানে চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রয় করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। দেখা যায় অনেক রোগী চিকিৎসকের পরামর্শ না নিয়েই ফার্মেসির বিক্রয় কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক কিনে সেবন করে থাকেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগী নির্ধারিত পূর্ণ কোর্স সম্পন্ন করেন না। ফলে এর ফলে শরীরের জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস না হয়ে অ্যান্টিবায়োটিক প্রতিক্রিয়ায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে ওঠে। একসময় প্রচলিত অ্যান্টিবায়োটিক আর কার্যকর থাকে না এবং সাধারণ সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিমাইক্রোবিয়াল সর্বশেষ প্যারাটা পড়েন দয়া করে। এটাই গুরুত্বপূর্ণ যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেছে। সে কারণে আমি বলতে চাই যে আমাদের দেশে যেভাবে ফার্মেসিগুলোতে আপনার কোনো রকম প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকে, সেটা যদি আমি গত কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখেছি যে একজন বাচ্চা ইতিমধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হয়ে উঠছে, তার কোনো ওষুধ কার্যকর হচ্ছে না। তো এই ব্যবস্থা যদি বাংলাদেশে প্রচলিত থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিরাট হুমকি স্বরূপ। সেজন্য মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আমরা এই অ্যান্টিবায়োটিক বিক্রয় ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি কিনা, যাতে বিনা প্রেসক্রিপশনে কেউ অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে না পারে, এবং এর ব্যাপারে আমাদের কোনো সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আমি জানতে চাচ্ছি।